আমরা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি এটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে MS ধোনি দ্য আনস্টপেবল স্টোরি। ধোনি যেন অবসর নিতেই চাইছেন IPL থেকে। মানে 2026-এও ধোনিকে দেখতে পাওয়া যাবে CSKর হয়ে, এবং CSKর হয়ে তাকে ব্যাটিং করতে দেখা যাবে, তাকে মাঠের মধ্যে খেলতে দেখতে পাওয়া যাবে। এটাই খবর এখন আসছে। মানে এখন প্রত্যেকটা IPL সিজনের শুরুতে আর শেষে মাহিকে নিয়ে চর্চা থাকেই যে MS ধোনি এটাই কি তার লাস্ট IPL সিজন, নাকি এর পরের সিজনেও আবার মাহি খেলতে পারে। মানে সেই 2008 সাল থেকে, মানে যখন থেকে IPL শুরু হয়েছিল সেই তখন থেকেই ধোনি খেলে আসছে CSKর হয়ে। শুধুমাত্র মাঝখানে CSK নির্বাসনের সময়, তখন মাঝখানে 2 বছর ধোনি CSK ছাড়া অন্য দলের হয়ে খেলেছিল, যেটা মনে হয় পুনের হয়ে। সেই সময় খালি 2 বছর বাদ গেছে, না হলে CSKর হয়ে খেলে আসছে সেই 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এবারে তাকে 26-এও দেখতে পাওয়া যাবে। মানে CSKর দলটা যেন ধোনিকে নিয়েই গড়া। মানে CSKর খাতা কলমে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন থাকলেও সেখানে কিন্তু ধোনির মতামত, ধোনির নির্দেশাবলী কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ। IPL 2026-এর জন্য সমস্ত দলগুলি দল গঠন নিয়ে তাদের আলোচনা শুরু করে দিয়েছে। 15ই নভেম্বরের মধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে তাদের রিটার্ন লিস্টের যে সমস্ত প্লেয়ারের লিস্ট, যেসব রিটার্ন করা প্লেয়ারদের নাম, সেই লিস্টটা তাদেরকে জমা দিতে হবে। আর এবারের IPL-এ CSKর দল কেমন হতে চলেছে সেটাই এখন দেখার পালা। আগের সিজনে কিন্তু তারা একদম ব্যর্থ হয়, তাদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আগের সিজনে। তবে এবছর আশা করা যাচ্ছে যে এবারে তারা খুব একটা ভালো একটা শক্তিশালী দল তারা গঠন করতে চলেছে। যেহেতু আমরা খবর পেয়েছি যে তারা তাদের দলের মধ্যে থাকা সমস্ত প্লেয়ারগুলোকে তারা রিলিজ করে দিচ্ছে, এবং নিলামের সময় তারা কাকে কাকে দলের মধ্যে নিচ্ছে এখন সেটাই দেখার পালা।